জয়দুল ছোটবেলা থেকেই একটু অন্যরকম। ভিড় পছন্দ করে না, বন্ধুদের সঙ্গে মিশে না, এমনকি পরিবারের কাছেও তার মনের কথা খুলে বলে না। তার চোখে সবসময় একটা আতঙ্ক খেলা করে, যেটা কেউ ঠিক বুঝতে পারে না। জয়তুন এখন কলেজ পড়ুয়া, ঢাকা শহরের একটি নামকরা কলেজে পড়ে সে। তবে ক্লাসে তার মন বসে না। মনে হয় কেউ যেন পাশে দাঁড়িয়ে কানে কানে কিছু বলছে। প্রথমে ভেবেছিলি এটা হয়তো তার কল্পনা, হয়তো স্ট্রেস, হয়তো ক্লান্তি। কিন্তু যত দিন যায় এই ফিসফাস আরো স্পষ্ট হয়। একদিন বাসার সবাই বাইরে, জয়তুন ঘরে একা। ঘরের সব দরজা জানালা বন্ধ। তবুও হঠাৎ শুনতে পেল, তুমি জানো তুমি কি করতে পারো? তুমি জানো না তুমি কতটা শক্তিশালী? ভয় পেয়ে উঠে দাঁড়ালো জয়তুন। কে কে বলছো এসব? কোনো উত্তর নেই, কিন্তু দরজার পাশে একটা ছায়া যেন নড়ল। তারপর থেকে প্রতিদিন সে ফিসফাস, কেউ যেন বলছে, কারো গায়ে হাত তুলতে, কিছু ভাঙতে, কাউকে অপমান করতে। প্রথমে জয়তুন এসব এড়িয়ে চলার চেষ্টা করলো, কিন্তু ধীরে ধীরে সে বাধ্য হচ্ছে। যেন তার ইচ্ছা নয়, অন্য কেউ তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। সে সে এখন বুঝতে পারছে এটা কল্পনা নয়, তার সঙ্গে কেউ আছে, অদৃশ্য কিন্তু অনেক শক্তিশালী। একদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে জয়তুল নিজের চোখে তাকিয়ে দেখে সে একা নয়, তার চোখের পেছনে কারো ছায়া আছে। একজোড়া লাল চোখ, এক পশলা নিঃশ্বাস যেন তার গালে লেগে যায়। আমি এসেছি তোমার জন্য, তুমি আমার পছন্দের মানুষ, এখন তুমি আমার হবে। এভাবেই শুরু হয় জয়তুলের